সোশ্যাল মিডিয়ায় যেন এখন ঘিভলি ঝড়। বলিউড থেকে ক্রিকেট, সেলেব থেকে আম আদমি, সবাই মেতেছেন এই এক অদ্ভুত ট্রেন্ডে। নিজেদের ছবি, পছন্দের জিনিস, এমনকি গোটা দুনিয়াকেও ঘিভলি স্টাইলে বদলে দেওয়া যাচ্ছে। কিন্তু এই ঘিভলি আর্টটা আসলে কি, আর কেনই বা এটা নিয়ে এত মাতামাতি? চলুন দেখে নেওয়া যাক। ভাবুন তো, আপনার রোজকার ছবিটা যদি হঠাৎ করেই হয়ে ওঠে স্টুডিও ঘিভলির কোনো অ্যানিমেটেড সিনেমার দৃশ্য। হ্যাঁ, ঠিক এই জাদুটাই করেছে ওপেনএআই এর নতুন ইমেজ জেনারেটর। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার ছবিকে নিমেষে বদলে দিচ্ছে ঘিভলি সেই চেনা অ্যানিমেশন স্টাইলে। আর এই বিশেষ অ্যানিমেশন স্টাইলের স্রষ্টাকে জানেন? জাপানি অ্যানিমেশনের জীবন্ত কিংবদন্তি হায়াও মিয়াজাকি। তার সেই বিখ্যাত স্পিরিটেড অ্যাওয়ে বা মাই নেইবার টটোরোর মতো সিনেমাগুলি যারা দেখেছেন তাদের মনে আজও গেঁথে থাকার কথা। কিন্তু মজার কথা হলো, মিয়াজাকি নিজে কিন্তু এআই এর প্রযুক্তির ঘোর বিরোধী। তার মতে এটা নাকি জীবনকে অপমান করার শামিল। কিন্তু তাতে কি, নেটিজেনরা তো মশগুল, আর হবেই না বা কেন? স্টুডিও ঘিভলি তো শুধু একটা নাম নয়, এটা একটা আবেগ। জাপানের টোকিওতে 1985 সালে মিয়াজাকি, তাকাহাটা ইসাও এবং প্রযোজক সুজুকি তোশিও মিলে তৈরি করেছিলেন এই অ্যানিমেশন স্টুডিও। মরুভূমির গরম হাওয়ার নামে রাখা এই স্টুডিও আজ গোটা বিশ্বের কাছে জাপানি অ্যানিমেশনের প্রতিশব্দ। ওপেন এআই এর নতুন ইমেজ জেনারেটর ঘিভলি অ্যানিমেশন স্টাইলকে এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে যে সবাই মুগ্ধ। আর তাই নিজেদের ঘিভলি স্টাইলে তৈরি করা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন অনেকেই। ঘিভলি স্টাইলে ছবি তৈরি করার জন্য সাধারণত ChatGPT+-এর সাবস্ক্রিপশন লাগছে, কিছু কিছু ক্ষেত্রে ফ্রি ভার্সনও কাজ হচ্ছে, আর নইলে টুইটারে গ্রোক এআই সাহায্য নিচ্ছেন অনেকজন। তো বন্ধুরা, আপনারা কি ইতিমধ্যে বানিয়ে নিয়েছেন এই ঘিভলি আর্টের দিয়ে নিজেদের তৈরি করা ছবি? আর আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে এআই কি আর্টিস্টদেরও রিপ্লেস করে দেবে, নাকি এটা শুধু একটা ক্ষণিকের উন্মাদনা? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খবর নিয়ে।